আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নাও। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ক্ষয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। দেখে নাও। পরে 4-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান বলতে কী বোঝো? সূর্য হিমালয় পর্বত কীভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করেছে? ভারতের ম্যানচেস্টার কাকে বলে? মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য বা মৌসুমী জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো। যে কোনো দুটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার চিত্র অঙ্কন করো এবং দুটি করে বৈশিষ্ট্য লেখো। চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো। বায়ু চাপমাপক যন্ত্রের নাম কি? বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরে রয়েছে 2-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। পরে রয়েছে 3-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 2টি। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? পরের প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? পরের প্রশ্ন, পর্বতারোহীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? পরের প্রশ্ন, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? পরের প্রশ্ন 4-এর দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। যে কোনো 2টি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, মুক্তিবেগ কাকে বলে? পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। ভালো করে উত্তরে দেখে নাও। অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য। পরের প্রশ্ন, ফেগেলের সূত্র আলোচনা করো। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? ভালো করে দেখে নাও। পরের রয়েছে 5-এর দাগে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। যে কোনো 2টি। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। দেখে নাও ভালো করে। এই চিত্রটা তোমাদের কিন্তু আঁকতে হবে। পরে রয়েছে জিপিএস এর ব্যবহার আলোচনা করো। দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। জিপিএস এর ব্যবহারগুলো দেখে নাও। পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। দেখে নাও ভালো করে বায়ুচাপের তারতম্যের কারণগুলো। পরে জাপানের কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণ কি? দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ইয়াং সিকিং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে